হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো এখন আমি আছি দিল্লিতে। আমি এসেছি এখন লোটাস টেম্পল দেখতে। লোটাস টেম্পল আমি 10 বছর আগে দিল্লিতে যখন এসেছিলাম তখনও দেখেছিলাম, এখন আবার 10 বছর পরে এসেছি লোটাস টেম্পল দেখতে। চলো তোমাদেরকে ঘুরে দেখাই। তোমরা ভিডিওটা একটুও না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা স্টার্ট করছি। দেখো, দূর থেকে দেখা যাচ্ছে লোটাস টেম্পলটা। চলো কাছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখো, রাস্তার দুপাশে কত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। আর তোমরা বুঝতে পারছো কি জানি না, ওখানে অরেঞ্জ মানে ছোট ছোট কমলা লেবুর গাছ আছে, যেটা মানে দেখতে খুব সুন্দর লাগছিল। কিন্তু ওখানে হাত দেওয়া যাবে না, নাহলে তোমাদেরকে আমি নিয়ে দেখাতাম কত সুন্দর লাগছে কমলা লেবুগুলো। এই যে পুলটা দেখতে পাচ্ছ, এখানে যে যার মনের একটা ইচ্ছা বলে এখানে টাকা পয়সা ফেলা হয়। ভিউটা এত সুন্দর লাগছে যে তোমাদেরকে ফোনেতে আমি ভালোভাবে বোঝাতেই পারছি না। লোটাস টেম্পল থেকে আমরা এখন একটা অন্য জায়গায় এসেছি। এখানটার নাম হচ্ছে অক্ষয় ধাম। তো লোটাস টেম্পলের ভিতরে যেহেতু ভিডিও করতে দিচ্ছিল না, আর কিছু ভিডিও করার মতো ছিল না বলে ওখানে আর কিছু আমি ভিডিও করিনি। আর এই যে অক্ষয় ধাম, এখানেও ভিতরে কোনো ভিডিও অ্যালাউ নেই, যার জন্য আমি বাইরে থেকে যতটা পেরেছি ভিডিও করেছি। অক্ষয়ধাম অনেক বড় এরিয়া জুড়ে অবস্থিত। তোমরা যদি কখনো দিল্লি ঘুরতে যাও তো অক্ষয়ধাম অবশ্যই ঘুরে আসো। অনেক সুন্দর একটা মন্দির, এটা ভগবান স্বামী নারায়ণার মন্দির। ভিতরটা ঘুরে দেখতে 1 ঘন্টা মতো টাইম লাগবে। আর ভিতরে যাওয়ার আগে মোবাইল, পার্স, খাবার জিনিস সব কিছুই জমা রেখে টিকিট কেটে তারপর ভিতরে যেতে হবে। ভিতরে ভালো ওয়াশরুম, ভালো মানে খাবার জায়গা আছে, কোনো অসুবিধা হবে না। এখানে সন্ধ্যে 7টা থেকে ওয়াটার শো হয়। তোমরা যদি ওয়াটার শোটা না দেখো তাহলে অনেক বড় একটা ভালো জিনিস মিস করে যাবে। ওয়াটার শোটা টিকিট কেটে দেখতে হয়। ছোটদের জন্য আলাদা টিকিট, বড়দের জন্য আলাদা টিকিট, আর বয়স্কদের জন্য আলাদা টিকিট। এই টিকিটে শুধু ওয়াটার শো নয়, স্বামী নারায়ণার জীবন কাহিনী দেখাবে, অনেক কিছু দেখাবে। নৌকায় করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে পুরোটা ঘুরিয়ে দেখাবে। মানে যেন মনে হবে সত্যি সত্যি মানে সেই টাইমে তুমি এসে গেছো, এতটা সুন্দর। এই যে দেখতে পাচ্ছ মন্দিরের এই জায়গাটাতে ওয়াটার শোটা হয়। এটা হলো পরের দিনের ভিডিও। এখন আমরা চলে এসেছি বৃন্দাবনে প্রেম মন্দির দেখতে। দিল্লিতে ঘুরতে গিয়ে আমার সব থেকে দুটো জিনিস বেশি ভালো লেগেছে। এক হচ্ছে প্রেম মন্দির, মানে গেছি পুরো একদম মনটা তো এত মানে ভালো হয়ে গেছে যে কি বলবো। আর এত সুন্দর মন্দির, মানে কি বলবো আমি বলতে পারছি না, আমার এতটা ভালো লেগেছে। আর সেকেন্ড হচ্ছে অক্ষয়ধাম। এই দুটো জিনিস আমার সব থেকে বেশি ভালো লেগেছে। রাত্রেবেলা এলে বেশি ভালো হতো, এখানে লাইটিংস হয়, কিন্তু আরও তো অনেকগুলো জায়গা ঘুরে দেখার আছে, তার জন্য এখান থেকেই ফার্স্ট মানে স্টার্ট করলাম। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আবার নেক্সট টাইম হবে যখন আসবো রাত্রেবেলা লাইটিংস দেখব। আর মন্দিরের পাশে পুরো এরিয়াটা জুড়ে কৃষ্ণের ছোট থেকে বড় পর্যন্ত সমস্ত রকম লীলা দেখানো হয়েছে।
এটা হলো একটা ইসকন মন্দির। প্রেম মন্দির থেকে কিছুটা দূরে টোটোয় করে আসতে হবে। বাইরে থেকে যতটা পেরেছি ভিডিও করে দেখিয়েছি, আর ভিতরে গিয়ে যদি কেউ লুকিয়ে লুকিয়ে ভিডিও করে তো তাকে 1000 টাকা ফাইন দিতে হবে। প্রেম মন্দির থেকে বেরিয়ে এখন আমরা চলে এসেছি আগ্রার তাজমহল দেখতে। আগ্রার তাজমহলও প্রায় 10 বছর আগে আমি দেখে গেছি। এটা হলো তাজমহলে ঢোকার আগে বাইরের এরিয়াটা। 10 বছর আগে যখন তাজমহলে এসেছিলাম অনেক কিছু রুলস ছিল না, যেগুলো এখন অ্যাড হয়েছে। তো এখানে ভিতরে ঢোকার আগে বাইরে চেক ইন হচ্ছে, ব্যাগ বডি চেক ইন করার পর ভিতরে ঢুকতে দিচ্ছে। আগে যখন তাজমহলে এসেছিলাম কোনো টিকিট ছিল না, এখন ভিতরে ঢোকার জন্য একটা টিকিট, আবার তাজমহলের উপরে যাওয়ার জন্য আর একটা টিকিট। বাইরের ভিউটা দেখো কতটা সুন্দর। তো আমি আর কথা বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তাজমহলের সামনে যাওয়ার জন্য বা তাজমহলের ভিতরে যাওয়ার জন্য এই রাস্তাটা দিয়ে যেতে হবে। এই যে দেখো তাজমহলের একদম কাছে চলে এসেছি। তাজমহলের পাশেই অবস্থিত রয়েছে যমুনা নদী। এখন জল অনেকটাই শুকিয়ে গেছে এত গরমের কারণে। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল। তাজমহল থেকে বেরিয়ে আমরা গেছিলাম মথুরা। মথুরার মন্দিরে ঢোকার অনেকটাই আগে ফোন জমা নিয়ে নিয়েছিল, যার জন্য কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি বা ফটো তুলতে পারিনি। তো মন্দিরটা খুবই সুন্দর ছিল। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। বাই।